ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না, লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে, নামাজে আরবি নিয়ত না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না? তো রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়, জুমার খুতবা কোন ভাষায় হতে হবে, নবজাতক বাচ্চার মাথার চুল ফেরানোর ব্যাপারে ফতোয়া কি, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির ওযু ভেঙে যায় এর বিধান কি, স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ, কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন, নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ, আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পর্বে। এমডি সজীব খান জানতে চেয়েছেন নামাজে আরবি নিয়ত না করে বাংলা নিয়ত করলে কি কোনো সমস্যা হবে না? তো ভাই সজীব, নিয়ত তো অন্তরের বিষয়, ইচ্ছা করা, সেখানে মুখে কোনো কিছু উচ্চারণ করা এটা সালাতের জন্য কোনো জরুরি কোনো বিষয় নয়, সুন্নাহ বা আবশ্যক কোনো বিষয় নয়। অনেক ওলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন, কিন্তু কোরআন হাদিসের কোথাও সালাত শুরু করার আগে মুখ থেকে কোনো কিছু উল্লেখ করে নিজের ইচ্ছার বিষয়টিকে জানান দেওয়া এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে পাওয়া যায় না। যার কারণে আপনি কি সালাত পড়ছেন মনে মনে আপনি যদি সেই বিষয়টিকে ফিক্স করতে পারেন এবং আপনার যদি নিয়তের বিষয়টা আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার সালাত হয়ে যাবে, আপনার মুখ দ্বারা আলাদা কোনো কিছু আপনাকে বলতে হবে না। সবুজ ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। ভাই সবুজ ভূঁইয়া, সূরা ফাতিহা পড়েছেন, অন্য সূরা মিলাননি, রুকুতে গেছেন, তারপরে মনে হয়েছে আপনি সিজদা সাহু করবেন, কারণ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে, আমাদের ওলামায়ে কেরামের মতে, আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ। যদিও আরবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরবের ওলামায়ে কেরাম এবং হাম্বলি ফিকহ ফলো করেন ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে সূরা মিলানো অথবা সূরা ফাতিহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয়, সেটা আবশ্যক নয়। আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না, শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সিজদা সাহু করবেন, এটাই আপনার জন্য অধিক নিরাপদ। হাসান মুন্না জানতে চেয়েছেন লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে। ভাই হাসান মুন্না, লোন নিয়ে বাড়ি তো আপনি বানাতে পারেনি, কোনো অসুবিধা নাই, তবে আজকাল হাউস লোন যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুদ ভিত্তিক। মনে রাখবেন, সুদের কোনো কারবার কোনো মুসলমান করতে পারে না, এটা জঘন্য হারাম ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এই হারামের ভয়াবহতা, এর ক্ষতি দুনিয়াবি এবং পরকালীন আমরা হয়তো আঁচ করতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম রেখেছেন আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণার্থে। বিধায় এটাকে হারাম হিসাবে মেনে নেওয়া, গ্রহণ করা, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী চলা, এটা মুমিনের কাজ। আর তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং দুনিয়াতে আখিরাতে ধ্বংস নেমে আসবে হারামের সাথে সংশ্লিষ্ট রাখলে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হুকুম এবং নির্দেশকে মান্য করা, এটাই হলো একজন ইমানদারের, একজন মুসলমানের প্রধান কর্তব্য। বিধায় আপনি হাউস লোন নিতে গিয়ে যদি কোনো সুদের লোন নিতে হয়, সুদের কোনো কারবারে, সুদের কোনো চুক্তিতে জড়াতে হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে। এর বাইরে হাউস লোন এটা যদি আপনি সুদমুক্তভাবে নেওয়ার কোনো উপায় থাকে তাহলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, মানুষ বেঁচে থাকার জন্য একটা ঘর দরকার আছে, কিন্তু বাড়ি লোন করে বাড়ি করতে হবে এটা কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, হয়তো আপনার কষ্ট হচ্ছে ভাড়া বাড়িতে থাকতে, কিন্তু জাহান্নামের কষ্টের চাইতে কষ্ট অনেক কম ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে মোহাম্মদ মহসিনুদ্দিন জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না। না, প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান, অর্থাৎ দুজন আপনারা থাকেন, তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে, বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছিও যেও না। বিধায় এটা উচিত হবে না, একান্ত নিরুপায় না হলে, কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না। শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ। ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি, তবে তাকবীর পাঠ করা এটাকে ওলামায়ে কেরাম, সৌদি আরব ওলামায়ে কেরাম সহ মধ্যপ্রাচ্যের অনেক ওলামায়ে কেরাম ওয়াজিব বলল, আমাদের ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেন। যার কারণে কেউ যদি না করে সালাত হয়ে যাবে, কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না, ফরক পড়বে না, বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে তাসবিহ, রুকুত তাসবিহ এবং সিজদা তাসবিহ। স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ। মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলামী শরিয়াত কোনো নির্দেশনা দেয় না। ইসলামী শরিয়া বলে কোনো
স্ত্রীলোক তার স্বামী যদি মারা যান তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে চলবেন। সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই। সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে, কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না। বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে, সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামী শরীয়তে নেই। মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? মাহমুদুল হক ভূঁইয়া, আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি, তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলামাদের মত পার্থক্য রয়েছে। অনেক ওলামা বলেন যে শুনতে পান না, তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওমা আনতা বিমুসমিআইন মান ফিল কুবুর, যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না, অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই। আর যারা বলেন যে না ওনারা শুনতে পান, তাদেরও অনেকগুলো দলিল, অনেকগুলো কোরআন হাদিসের সূত্র রয়েছে। মাইনুদ্দিন প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়, দয়া করে জানাবেন। দেখুন, রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ, সুবহানাল্লাহ বলা সমপরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে। স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে, দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি দাঁড়িয়েই চলে যেতে পারবো না, আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু, এরপরে আপনি সেজদা যাবেন। এরপরে আসুন, মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির ওযু ভেঙে যায় এর বিধান কি? ভাই মোহাম্মদ আশরাফুল খান, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার ওযু ভেঙে যায়, এখন যদি ইমাম সালাম ফিরাননি, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাত ছেড়ে চলে যাবেন। যে আপনি ওযু করবেন, ওযু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্তাহিয়াতু পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার, তাহলে সেটা পরিপূর্ণ করে এরপর সালাম ফিরাবেন একাকি। ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন, আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন, তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মাহমুদ হাসান জানতে চেয়েছেন নবজাতক বাচ্চার মাথার চুল ফেরানোর ব্যাপারে ফতোয়া কি? হ্যাঁ ভাই মাহমুদ হাসান, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ হয় নবজাতক বাচ্চার মাথার চুল এটা ফেলানো সুন্নাহ। যদি তার স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে তাহলে এটা ফেলবেন, কোনো জরুরি কোনো কিছু না, ফেললে ভালো হয়। এবং ফেলার পরে ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাহে দান করবেন। রূপা দান করলে 20, 25, 30 টাকার বেশি হয় না সাধারণত, বাচ্চাদের চুলের ওজন অনেক কম হয়। এটা দান করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা সওয়াব পাবো। নাহিদ হাসান যা প্রশ্ন করেছেন জুমার খুতবা কোন ভাষায় হতে হবে? ভাই নাহিদ হাসান, বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ। জুমার খুতবা আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে, এটা নিয়ে মত পার্থক্য আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খুতবা দিয়ে থাকি তারাও কিন্তু আরবিতে কালামুন্নাস অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খুতবায় কথা বলি, অর্থাৎ কোরআন হাদিসের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি। তো আরবিতে কালামুন্নাস আর অন্য ভাষার কালামুন্নাসের ভিতরে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণে কোনো পার্থক্য থাকার কথা নয়। বিদায় জুমার খুতবা বাংলায় দিলে সেটাকে নাজায়েজ বলার কোনো কারণ আমি অন্তত দেখতে পারছি না। বাকি কোনটা উত্তম এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেকেই বলেছেন জুমার খুতবা আরবিতে দেওয়া উত্তম, এবং ক্যারাবিন স্কলারদের মধ্যে অনেকেই বলেছেন। বিশেষ করে আমাদের দেশে এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো যুক্তি থাকতে পারে না, কারণ আরবিতে খুতবা দিলে সেক্ষেত্রে খুতবা হয়ে যাবে, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। অতএব আমরা বাংলায় দিলে সেক্ষেত্রে বরং দ্বিমত আছে, অনেকেই বিদআত বলেন, অনেকে এটাকে সুন্নাহ বিরোধী বলেন এবং নানা রকম মন্তব্য করেন। সেজন্য আমরা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে আমাদের আগানো দরকার। আর এ বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খুতবা দেওয়া এটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি। তবে আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টিকে অনেক উত্তম বলেছেন নানা কারণে, অতএব সেটাকে আমরা কোনোভাবেই সুন্নাহ বিরোধী বা বিদআত বলতে পারি না।